আমি তোমাদের জন্য আনছি, আমি পরের বাড়ির মেয়ের জন্য কেন আনতে যাব? এটা কেমন সে হলো পরের বাড়ির মেয়ে, সে কি আমার বোন যে তার জন্য আমি কেন আনলাম না? মানে এটা কেমন কথা? সে পরের বাড়ির মেয়ে বলে কি? শোনো মা, আমার হাজবেন্ড পারমিশন পাইছে, এই জন্য আমি আমার ফ্যামিলিদেরকে মার্কেট করে দিচ্ছি, সে আমার ফ্যামিলির কেউ না। এটা আবার কেমন কথা? তুই একসময় সংসারে মেয়ে ছিলি, তো এখন অন্য বাড়ির বউ হয়ে গেছিস গা। ওই মেয়ে অন্য বাড়ির মেয়ে ছিল, আমার বাড়ির বউ, এখন আমার ঘরের একজন অংশীদার সে। তোমার বাড়ির বউ, তোমার বাড়ির মেয়ে তো আর না, সে তো আর আমার বোন না যে আমার বোন তার জন্য আমি কেন আনলাম না, আমার সেই কৈফিয়ত দিতে হবে। শোনো, আমার হাজবেন্ড প্রমোশন পাইছে, আমি তোমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছি। এই ক্ষেত্রে তা না যে আমি তার জন্য মার্কেট করে নিয়ে আসবো, আমি ঠেকায় পড়ে নেই যে তার জন্য আমার কেনাকাটা করতে হবে। তোর এই মার্কেট আমাদের লাগবো না, নিয়ে যা। হ্যাঁ, তুই আমার ছেলে করে দিতে পারছ, তুই আমার জন্য আমার ছেলের জন্য মার্কেট নিয়ে আসছিস কেন? ভাই, আগে আমার ছেলে, তার ছেলের বউ, তারপরে আমরা। ভাইয়া তোর কি একই মত? আমো আমো, ভাইয়া ভাইয়া। কি রে মা, তুই হঠাৎ করে ফোনটা না দিয়ে পড়ছিস? ভালো আছিস? ভালো আছি, তুমি ভালো আছো আম্মু? হ্যাঁ ভালো আছি। আসছি, তোমাদের জামাই আছে না, প্রমোশন পাইছে, মাশাআল্লাহ। এই জন্য তোমাদের জন্য মার্কেট করে নিয়ে আসলাম। তোমার জন্য শাড়ি আনছি, ভাইয়ার জন্য জুতা আনছি, তারপরে শার্ট আনছি, প্যান্ট আনছি। ভাইয়া কোথায়? আছে, রুমে আছে। তা আমাদের জন্য নিয়ে আস, তো শ্বশুর বাড়িতে পাঠাস নাই? হ্যাঁ, শ্বশুর বাড়িও পাঠাইছি। ভাইয়া, সত্যি তো? ভাইয়া। এই সত্যি করে কত শ্বশুর বাড়ি পাঠাইছো? হ্যাঁ, শ্বশুর বাড়ি সবাই পাঠাইছি। আমার ননদের জন্য 3 পিস পাঠাইছি, আমার শাশুড়ির জন্য শাড়ি পাঠাইছি, শ্বশুরের জন্য পাঞ্জাবি পাঠাইছি, সবার জন্যই পাঠাইছি। ভাইয়া, ভাইয়া, ভাই ভালো আছোস? কিরে তুই? ভাইয়া, একটা খুশির সংবাদ আছে, এর জন্য তোদের বাড়িতে চলে আসলাম। খুশির সংবাদ? হ্যাঁ, তোর বোন জামাই আছে না, প্রমোশন পাইছে, এই জন্য তোদের জন্য মার্কেট করে নিয়ে আসলাম। তাই? জি এ তো খুশির সংবাদ। হ্যাঁ, এনে ভাইয়া, এই 2টা তোর, জুতা শার্ট প্যান্ট। আম্মু, এই শাড়ি 2টা তোমার। তোর ভাইয়ার জন্য আনলি, আমার জন্য আনলি, তো ভাবির জন্য কিছু আনস নাই? হ্যাঁ, কি রে? আমি বুঝলাম না, আমি তোমাদের জন্য আনছি, আমি পরের বাড়ির মেয়ের জন্য কেন আনতে যাব? এটা কেমন? সে হলো পরের বাড়ির মেয়ে, সে কি আমার বোন যে তার জন্য আমি কেন আনলাম না? মানে এটা কেমন কথা? সে পরের বাড়ির মেয়ে বলে কি? শোনো মা, আমার হাজবেন্ড পারমিশন পাইছে, এই জন্য আমি আমার ফ্যামিলিদেরকে মার্কেট করে দিচ্ছি, সে আমার ফ্যামিলির কেউ না। এটা আবার কেমন কথা? তুই একসময় সংসারে মেয়ে ছিলি, তো এখন অন্য বাড়ির বউ হয়ে গেছিস গা। ওই মেয়ে অন্য বাড়ির মেয়ে ছিল, আমার বাড়ির বউ, এখন আমার ঘরের একজন অংশীদার সে। তোমার বাড়ির বউ, তোমার বাড়ির মেয়ে তো আর না, সে তো আর আমার বোন না যে আমার বোন তার জন্য আমি কেন আনলাম না, আমার সেই কৈফিয়ত দিতে হবে। শোনো, আমার হাজবেন্ড প্রমোশন পাইছে, আমি তোমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছি। এই ক্ষেত্রে তা না যে আমি তার জন্য মার্কেট করে নিয়ে আসবো, আমি ঠেকায় পড়ে নেই যে তার জন্য আমার কেনাকাটা করতে হবে। তোর এই মার্কেট আমাদের লাগবো না, নিয়ে যা। হ্যাঁ। তুই আমার ছেলে করে দিতে পারছ, তুই আমার জন্য আমার ছেলের জন্য মার্কেট নিয়ে আসছিস কেন? ভাই, আগে আমার ছেলে, তার ছেলের বউ, তারপরে আমরা। ভাইয়া তোর কি একই মত? বুঝলাম না। বুঝতেছিস না? তোর মার্কেট আমাদের লাগবে না। কে চিল্লাচিল্লি করে? তুই এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি, আর কখনো আমাদের বাড়িতে আসবি না। না আসলাম, কোনো সমস্যা নাই, তোদের বাড়িতে যে আসতেই হবে তা তো আর না। আমার হাজবেন্ড তার ফকিন্নি না যে তোদের বাড়িতে আইসা আমার পরে থাকতে হবে, আমি খাবার পাই না, তোদের বাড়িতে আইসা আমার খাবার খেতে হবে। রুনা! থাকতে দিছে না। কথা ঠিক করে। আনছস তো একটা ফকিন্নির বাড়ির মেয়ে, তার জন্য কত তোমার ছেলের বউ মুখ ফকিন্নির সামনে বাড়ির। কথা বলবি না। ও একসময় ফকুন্নির মেয়ে আসছিল, এখন আমার বাড়ির বউ। বাবা, মেয়ের জন্য জ্বলে না, পরের মেয়ের জন্য তোমার এত দরদ। যেদিন তুই আমার ছেলে বড় ভালো জানতে পারবি, নিজের বোনের মতো জানতে পারবি, ওদিন আমার বাড়িতে আসবি, এর আগে আসবি না। আমি না কখনো তোমার ছেলের বউকে নিজের বোনের মতো জানবো কেন? আমার নিজের বোন যেহেতু নাই, আমি কেন পরের মেয়েকে নিজের বাড়ির বোনের মতন জানবো? আমার কি খায়া দেওয়া কোনো কাম নাই? আমি আমার ননদরে নিজের বোনের মতো জানি না, আর তো সে আমার ভাবি। শোনো মা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই, তুমি পরের বাড়ির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত দিছো। আমার স্বামী যদি শোনে না, অনেক খারাপ হয়ে কি যাবে। করবো তোর স্বামী? হ্যাঁ? সে বলো তুই কেন গেছস, আমার তো বলতেই আমার তো আসতেই নিষেধ করছে যে তুই এ বাড়িতে যাইস না। স্বামীটা কারে দেয়া পাইছিলা? এই ব্যাপার। হ্যাঁ, কারে দেয়া পাইছিলা? তোমার দিয়ে তোমার নিজের সূত্র পাইছিলা? এই ভাইয়ের বউ কিন্তু ঘটকা লেগে তোমার বিয়ে আটকে দিছে। শোন, তুই পরের বাড়ির মেয়ে করতেছিস না। তুই বছরে একদিন আমাদের বাড়িতে আসিস, যখন এই বাড়িতে আসিস সর্বপ্রথম তোর মুখে যদি 1 গ্লাস কেউ পানি ঢেলে দেয়, এটা আমার মা, তারপরে
তোর মুখে যদি কেউ এক গ্লাস পানি দেয় সেটা হলো আমার বউ। আর সেই মানুষটাকে তুই অবহেলা করতেছিস। এমন কি যে তাকে আমার মানে ভালোবাসতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে? সে কি আমার মারপেটের বোন যে তাকে আমার আদর যত্ন করতে হবে, সম্মান করতে হবে? আমাকে নিয়ে এত সমস্যা। রুনা, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস। একটা কথা ভুলে যাস না। অতিরিক্ত না, আমি করতেছি না, তুই করতেছিস আর মা করতেছিস। এমন একটা বউ পাইছস মনে হয় একবারে কি রুনা, বুঝলাম না। আরো দুটা দে। ভাই তুই আমার গায়ে হাত দিলি কেন? তুই আমার গায়ে কেন হাত দিলি? কারণ তুই বেয়াদব। তুই বেয়াদব। তোর গায়ে হাত দিয়ে আমি ভুল করিনি। ও, আমি উচিত কথা কইছি তো আমি বেদব হয়ে গেছি নাকি? হ্যাঁ, তোর সাথে না তর্ক করতে চাই না। এই বাড়ি থেকে বের হ, বের হ। সমস্যা নাই, বের হয়ে যাইতাছি। আমি তোরও দেখে নেব, আম্মুরও দেখে নেব। ঠিক আছে, আগে জানলে কখনো আমি এই বাসায় আসতাম না। দাঁড়াও না, কই যাইতেছো? বসো। কই যাইতাছি জানেন না? জানেন না? ঢং করেন না ঢং দেখতে আসছেন? কোনটা? কিছুই করতে। গায়ের ভিতরে হাত দিবেন না। বোমা, যাও তুমি, যাও করে যাও। আম্মা দাঁড়ান, বসো না। আমি এখানে বসতে আসিনি, আমার বাসায় বসার জন্য অনেক জায়গা আছে। রুনা, এতক্ষণ তুমি যা যা বলছো না আমি কিন্তু সব শুনছি। শুনছেন যেহেতু ভালো কথা, আমি কি আপনার লুকোচুরি করে কিছু বলছি? একটা জিনিস কি জানো, আমার কিন্তু ছোট কোনো বোন নেই। আমি কিন্তু তোমাকে আমার বোনের মতন দেখি। তুমি কি ভাবো না ভাবো আমি কিন্তু জানি না, বুঝতে পারছো? শোনো, আমার না মার্কেট লাগবে না। তোমার স্বামীর প্রমোশন হয়েছে, আমি তাতেই খুশি। আমার কথা আর ওর কথা না রাগ হইও না, আমার কিছু দরকার নেই। তুমি আপনি যে কি জাদু জানেন, আমি এই জন্যই তো বলি যে আমার ভাইয়া বা আমার আম্মু কিভাবে এত বশ হইলো আপনার প্রতি, আপনাকে কেন এত ভালোবাসে। আপনি যে এত মিষ্টি মিষ্টি কথা জানেন আর এত রঙের রঙের কথা জানেন, মানে কথাগুলো এইভাবে গুছায়া গুছায়া বলতেছেন যেন আপনি এই পৃথিবীতে খুব এক নিষ্পাপ একটা মানুষ, বুঝতে পারছেন? এই জন্যই তো বলি আমার ভাই এরকম করে বউ ভক্ত কিভাবে হলো। একটা জিনিস কি জানো, পাগলও কিন্তু নিজের বুঝে, বুঝতে পারছো? তো আমি তো সাধারণ মানুষ, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি সব কিছুই চিনি। তো আমি কেন নিজের বুঝটা বুঝবো না বলো? হ্যাঁ, তোমার ভাইকে, তোমার আম্মাকে আমি কোনো মতনই মিষ্টি কথায় ভুলে রাখিনি। রুনা, ওনাদের সাথে না আমি কখনো খারাপ ব্যবহার করিনি, আর ওনাদের মনে তো আমি কখনো কষ্ট দিইনি। আচ্ছা, আমি কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছি? তুমি বলতে পারবা? এই যে এতদিন হয়েছে আমাদের বিয়ের, আমি কি তোমাকে কখনো দেখতে পারি না, বা তোমার সাথে মানে তোমাকে কিছু ধরতে দেই নাই, তোমাকে কিছু খাইতে দেই নাই, তোমাকে বকাবকি আমি কি কখনো করছি? কেন আমার উপর এত রাগ হয়ে রইছো তুমি কারে বুঝাইতাছো? যে বুঝার আর বুঝান লাগে না, যে অবুঝার 100 বার বুঝান যাবো মা। শোন, সারা জীবন কিন্তু মা বেঁচে থাকবে না। আর আমিও সব সময় কাজে কাজে ব্যস্ত থাকি। যখন তুই এই পরিবারে আসবি তখন আমার বউ ছাড়া তোকে সেবা যত্ন করার কিন্তু কোনো মানুষ থাকবে না। আমার বই তোর একমাত্র আপনজন হবে। নিজের বুঝতে একটু বোঝার চেষ্টা কর। সে তো মানুষ হিসাবে খারাপ না, ও কখনো তোকে হিংসা করে না। তুই যে ওর প্রতি এত হিংসা দেখালি, ওর ভিতরে না বিন্দু পরিমাণে হিংসা নেই। এই যে তোর বিয়েতে এত টাকা খরচ করলাম, একটা বারের জন্য বলেনি এত টাকা তুমি খরচ করো না। ও সবসময় বলছে তোমার বোনেতে আমরা অনেকে আনন্দ করব, ধুমধাম করে রুনার বিয়ের আয়োজন করব। আর সেই মানুষটার সাথে তুই এমন আচরণ করতে পারলি? তোর তো উচিত ছিল আমাদের জন্য কেনাকাটা না করে আমার বইয়ের জন্য আগে কেনাকাটা করা। রুনা, তুমি চাইলে কিন্তু আমাকে তোমার বোনের মতন দেখতে পারো। বারবার তুমি বলো না যে পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ে। সত্যি কথা বলতে কি জানো, আমার এই কথাটা অনেক কষ্ট লাগে। আমি তোমাকে আমার নিজের ছোট বোনের মতন দেখি, আম্মাকে তো আমি আমার মার মতন দেখি। তো মার পেটে তুমি যেরকম হইছো, আমি তো মনে করি আম্মার পেটের থেকে আমিও হইছি। তাইলে তুমি আমার বোন দেখতে পারো না? তুমি আরে ভালোবাসলে এক লাভ কি? ও তো তোমার ভালোবাসতে চায় না, ও তো তোমার নিজের বোনের মতো চায় না। ও তোমার হয়েছে আম্মু, এত কথা বলো না, আমি এত খারাপও না, বুঝতে হইছে, পারছেন? খারাপ না। আম্মা থাক। আসলে কি ভাবে আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ছোটকাল থেকে আম্মুর ভালোবাসা পাইছি, ভাইয়ের ভালোবাসা পাইছি, তো এই জন্য নিজের ভালোবাসাটা অন্যের প্রতি ভাগ করে দিতে ইচ্ছুক না, বুঝতে পারছেন? যে আমার ভালোবাসা কেন অন্য কেউ পাবে। হ্যাঁ, আমি সবসময় মনে করছি তারা আমাকেই ভালোবাসবে, তারা কাউকেই ভালোবাসতে পারে না আমাকে ছাড়া। এর জন্য না আপনার প্রতি আমার এত হিংসা লাগতো যে মা আপনাকে অনেক ভালোবাসে, আমি তার সন্তান, সে আমাকে ভালো কম পয়সা আপনাকে ভালোবাসে কেন? ছোটকাল থেকে সে আমাকে অনেক আদর যত্ন দিয়েছে, ভাই আমাকে অনেক আদর, যখন যেটা বলছি তখন সেইটা আমার আয়না দিছে, কখনো মনে করেন আমাকে অবহেলা করে নাই কা। হ্যাঁ, এই জন্য মনে করেন ভাইয়ার ভালোবাসাটাও না আমি ভাগ করে কাউরে দিতে চাইছিলাম না।
আসলে কি আমারই ভুল। কেন এখন তো আমি স্বামীর বাড়ি চলে গেছি, এখন তো আপনার বাড়ি এটা, আমার স্বামীর বাড়ি আমার বাড়ি, এটা তো এখন আমার পরের বাড়ি, এটা আপনার নিজের বাড়ি। আমি যদি আসি, আপনি যদি আমাকে অবহেলা করেন, তাহলে আমি তো আর মনে করেন থাকতে পারবো না। হ্যাঁ, আমার এগুলো বোঝা উচিত ছিল যে আমার মা যদি মারা যায়, তাহলে আমি এই বাসায় আসলে আমাকে তো একমাত্র আমার ভাবি আদর যত্ন করবে, আমাকে তো আর কেউ আদর যত্ন করবে না তখন। হ্যাঁ, আমাকে না আপনি মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আসলে না আমারও তো কোনো বোন নাই, আপনি আমার বড় বোনের মতনই। আম্মু তুমি না আমার মাফ করে দিও, আমার উচিত ছিল ভাবির জন্য মার্কেট করা। ঠিক আছে, আমার জন্য যে দুটা কাপড় আনছস ওটা বৌমারে দিয়ে দে। না না আম্মা, কি কইতেছেন? আসলে কি ভাবি শুনেন, একটা কাপড় না আপনি নিয়েন, একটা আম্মুরে দেন, আমি আবার কালকে আপনাদের জন্য কাপড় কিনে নিয়ে আসবো। ধরেন ভাইয়া নে। যা। আসলে কি ভাবি, আমরা পরের বাড়ির মেয়েকে না সবসময় তুচ্ছ মনে করি, মনে করি পরের বাড়ির মেয়ে কেন আমাদের বাড়ির লোক হবে, আমাদের বাড়ির গার্জিয়ান হবে, সে তো পরের বাড়ির মেয়ে। আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমরা যদি তাকে বোনের মতন আপন করে নিই, সেও আমাকে বোনের মতন আপন করে নেবে। আমরা এগুলো আগে ভাবি না। বুঝতে রুনা, পারছেন? একটা জিনিস কি জানো, একটা মেয়ে যখন বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে যায়, তার আত্মীয় স্বজন রক্তের যারা আছে সবাইকে ছেড়ে তার কাছে কিন্তু যায়। ওই স্বামীর বাড়ির লোকজনে কিন্তু তার কাছে আপন হয়। ঠিক বলছেন ভাবি, এগুলো আমরা বুঝতে পারি না, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝার ভুলের জন্য কিন্তু একটা সংসার নষ্ট হয়ে যায়, একটা সংসারের ভিতরে অনেক গ্যাঞ্জাম হয়। আসলে বোঝার বুঝটা যদি ভালো থাকে, তাহলে দেখবেন সবাই ভালোভাবে আনন্দ করে সংসারের ভিতরে সময় কাটানো যায়, কোনো গ্যাঞ্জাম লাগে না। চল, আইসে যখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবি। বৌমা যারা না বসো। ঠিক ভাবি আছে আপনি কিন্তু অবশ্যই আমার জন্য পায়েস বানাবেন। আচ্ছা, আসো। আপনার হাতের পায়েস কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে।